কিন্তু এখন তো জানতে পারছি ওই ব্যাগ তোমার, টাকাটা তোমার। এসব তো আমি আগে জানতাম না। আমি বোনের সাথে ধাক্কা খেয়েছিলাম, তারপর তো আমি টাকার কথা জানতে পেরেছিলাম। তোমার সঙ্গে তো এই নিয়ে আমার কোনো কথাই হয়নি। এখন নিজেকে বাঁচাতে যা খুশি ইচ্ছে তাই গল্প বানিয়ে দিলে হলো নাকি? হ্যাঁ, তুমি কেমন ছেলে সেটা সিংহরায় বাড়ির সকলে জানে রাহুল। নিজে ফেঁসে গিয়ে এখন তুমি আমার দিকে আঙুল তুলছো। হ্যাঁ না, এবার আর কোনো কাঁচা কাজ করিনি আমি মেশমশাই, সব প্রমাণ নিয়ে নেমেছি। প্রমাণ মানে কি? কি প্রমাণ? কি কি কিসের প্রমাণ? প্রমাণ? সামন্ত, কি মেশমশাই, এনাকে চিনতে পারছো? ও সামন্ত, সিংহরায় বাড়ির সামনের বাজারে ওর চাবির দোকান আছে। আমার সন্দেহ ঠিক মনে হতেই আমি সব চাবির দোকানে গিয়ে খোঁজ খবর শুরু করি। মেসমশাইয়ের ছবি দেখাতেই সামন্ত ওকে ঠিক চিনতে পারে। কি সামন্ত, তুমি এনার কথাই বলছিলে তো? হ্যাঁ, উনিই তো আমাকে একদিন সিংহরায় বাড়ি বাইরে ডেকে পাঠিয়েছিলেন। তখন অনেক রাত হয়। একটা সাবানে চাবির ছাপ দিয়ে উনি আমাকে নকল চাবি বানিয়ে দিতে বলেছিলেন, তাও আবার এক রাতের মধ্যে। কি আশ্চর্য! এসব কি আবল তাবল বলছো তুমি? আমি কেন তোমাকে চাবি বানাতে দিতে যাবো? আসল চাবি কোথায় আছে আমি সেটাই তো জানি না। এই তোমাকে রাহুল কত টাকা দিয়েছে? হ্যাঁ, যার নিজের কাছেই টাকা নেই, দুবেলা খাবার ঠিক নেই, সে কি করে আরেকটা লোককে কিনতে পারে মেসমশাই? দেখুন, একটা জিনিস তো সবার কাছে পরিষ্কার, সেদিনকার চুরিটা যে আপনি করিয়েছিলেন এটা কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার। আপনি এখন আসুন, দরকার পড়লে খবর দেবো। তার মানে সেদিন রাতে সদর দরজা খুলে আপনি বেরিয়েছিলেন চাবি বানাতে, তাই তো? সকালবেলা ওই যে আমার বাবা মার জন্য ফল সবজি এত বাজার করে নিয়ে এলেন, সবটা আপনার ভান। আসলে আপনি ওই চাবি বানিয়ে বাড়ি ফিরছিলেন, তখন সবার সামনে আমার বাবা মাকে চোর অপবাদ দিয়ে ওদের ব্যাগ সার্চ করিয়েছিলেন। না না, আমি এসব কাজ করিনি, কোনো গয়না চুরি করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। আচ্ছা, আমি যদি গয়না চুরি করবই তাহলে দুতির কাছ থেকে ওই চুরি পাওয়া গেল কি করে? এটার উত্তর রাহুলের কাছে আছে। ওই একটা গয়না ছিল দুতিকে ফাঁদে ফেলার টোপ। দুতি যদি ওই টোপটা গেলে তাহলে সব সন্দেহ আসবে আমাদের দিকে। আপনি খুব সুন্দরভাবে পুরোটা সাজিয়েছিলেন। আপনি জানতেন ওই বাড়িতে যদি একটা চুরি হয় সব থেকে আগে সন্দেহের তীর উঠবে আমাদের দিকে। আর তার সঙ্গে যদি দু চারটে প্রমাণ অ্যাড করে দেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। মায়ের ব্যবহার করা সাবানে চাবির ছাপ, আমার পকেট থেকে হঠাৎ করে চাবি পেয়ে যাওয়া, তাই না? আপনার সত্যি জবাব নেই। সেদিনকে আমাদের সবাইকে ঘাড় ধাক্কা দিয়ে সিংহরায় বাড়ি থেকে পার করে দিলেন, তারপরে ভট্টাচার্য বাড়িতে এসে ঋদ্ধির ব্যাপারে বদনাম করলেন। কি বললেন? আপনি আমাদের পাশে আছেন, আসলে আপনি একটা ধান্দাবাজ লোক। এমন একটা ধান্দাবাজ লোক যে সাপের গালেও চুমু খাবে, আবার ব্যাঙের গালেও চুমু খাবে। দু নৌকোয় পা দিয়ে চলাটা আপনার বরাবরের অভ্যেস। ধান্দাবাজিটা আসলে আমার না, ওটা আপনার মজ্জাগত। আমি তো নয় পুরো খেলাটা খেলেছিলাম, আপনাকে সামনে আনবো। আপনি যদি এতই সৎ হবেন, করির ভালোই চাইবেন, তাহলে আপনি কেন ওদেরকে গিয়ে আগে বলেননি যে এই ভট্টাচার্য বাড়ি আমি বিক্রি করে দিচ্ছি? বলেনি তো? আমাদেরকে একটা থাকার ব্যবস্থা করে দিন। আর নিজে গিয়ে কোথায় উঠলেন? সিংহরায় বাড়িতে। এসবের মানেটা কি? কারণ আপনি সত্যিটা কোনোদিন বলেনই। কারণ আপনি চেয়েছিলেন এই সুযোগে যদি এই 6 কোটি টাকা চুরি করে নেওয়া যায়। মিথ্যে মিথ্যে, হ্যাঁ, আমার নামে রাহুল মিথ্যে বদনাম করছে। রাহুল রাহুল না,
রাহুল যা বলছে সব সত্যি বলছে। ও একটাও মিথ্যা কথা বলছে না। ও সকালে আজকে আমাকে ফোন করেছিল। ও জানায় যে ও প্রসূনকে সন্দেহ করছে। তারপর ওর কথা শুনে আমি আমাদের ফ্ল্যাটে গিয়ে ফ্ল্যাটটা তন্ন তন্ন করে খোঁজ করে এই ব্যাগটা পাই বাবা। এটা তো মিস্টার বাজোরিয়ার অর্ডার দেওয়া ওনার মেয়ের বিয়ের চুরি হওয়া গয়নাগুলো। আমি আর সহ্য করতে পারছি না যে মানুষগুলোকে একভাবে চিনতাম তাদের সবার মুখোশগুলো আস্তে 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 চোখের সামনে খুলে যাচ্ছে। আমি আর নিতে পারছি না। দাদু দাদু, লেকিন আমার কি হবে? আমার 6 কোটি টাকা পুরো লস হয়ে যাবে। না ঝুনঝুন বালাজি, কিয়ারা এই যে বাড়ি বিক্রির টাকা, এটা আপনারই প্রাপ্য। আমি কোনোদিন বাড়ি কেড়ে নিতে চাইনি রিদ্ধি। আমি শুধু চেয়েছিলাম যে সত্যিটা সবার সামনে আসুক। আমি চেয়েছিলাম যাতে আসল দোষী সবার সামনে আসে। আজকে সেই দোষী সবার সামনে। রিদ্ধি, আমার জন্য তোকে অনেক কথা শুনতে হয়েছে, অনেক অপমানিত হতে হয়েছে। তোরা সবাই পারলে আমাকে ক্ষমা করে দিস। আমার কাজ আজকেই শেষ। প্লিজ আমাকে ক্ষমা করে দিস। মানুষ হিসেবে যে তুমি কোনোদিনই ভালো ছিলে না সেটা আমি অনেক আগে থেকেই জানতাম প্রসূন। কিন্তু তারপরেও শুধুমাত্র আমাদের ছেলে গুগলুটার দিকে তাকিয়ে নিজের মনকে মানিয়ে এতগুলো বছর ধরে আমি চুপচাপ তোমার সঙ্গে সংসারটা করে গেছি। কিন্তু আজ যেটা তুমি করেছো, যে রূপটা আমি তোমার দেখলাম প্রসূন, তারপর স্ত্রী হিসেবে আমি তোমাকে কোনোদিনও আর ক্ষমা করবো না, কোনোদিনও না। আর তোমার ছেলে জানতে চাইতে সবটা, সেও কোনোদিনও বাবা হিসেবে তোমাকে ক্ষমা করতে পারবে না। এই না হলে আমার ব্রো শেষ মুহূর্তে এসে পুরো খেলাটাই জমিয়ে দিল। ভাগ্যিস ওকে আমি মেশোর টাকার ব্যাগ চুরি করতে আসার খবরটা জানিয়েছিলাম। আমি হাত জোর করে বলছি আপনাকে ঋদ্ধিবাবু, এই পেপার জালের কথা মিডিয়ার কাছে একদম জানাবেন না। আমার ব্যবসা তাহলে একদম ডুবে যাবে। এরকম কাজ ভবিষ্যতে আর করবেন না। হ্যাঁ, চলো চলো চলো। এই বাড়ি আপনাদের ছিল আর আপনাদেরই থাকবে। যেই নোংরা কাজ করেছে, যার জন্য আপনাকে লকআপে যেতে হয়েছে, যার জন্য আমাদের বাড়ির অসম্মান হয়েছে, যার জন্য আমরা দুটি রাহুলকে বাড়ি থেকে বের করে দিয়েছি, তাদেরকে এবারে শাস্তি পেতেই হবে। তোমার জন্য আমরা সেই ভুলটা শুধরে নিতে পেরেছি, তাই আমরা চাই তোমরা আমাদের সাথে ফিরে চলো।